ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বলা হয়েছে যে সর্বোচ্চ 2805 টাকা, 2805 টাকা সাদগাতুল ফিতর এবং সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে প্রত্যেকটা আপনার সামর্থ্যবান মুসলমানদের উপরে সাদগাতুল ফিতর এটা ওয়াজিব। সাদগাতুল ফিতর কি ওয়াজিব একটা বিষয়, কিন্তু এটা এড়িয়ে গেলে চলবে না, ওয়াজিব বিষয়, এটা আদায় করতে হবে ফরজের কাছাকাছি। এখানে একটি কথা বললেই নয় যে আসলে এই সাদগাতুল ফিতর এটা কি, তাই না? একটা প্রশ্ন আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরাতুল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফা। এই সাদগাতুল ফিতর দুইটা কারণে আদায় করতে হয়। এর সিগনিফিকেন্স হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে মানে আমরা রোজা রাখি, রোজাটা যেভাবে রাখা দরকার ছিল সেভাবে আমরা হয়তো রোজা রাখতে পারি না। রোজা থাকা অবস্থায় অনেক সময় আমরা মিথ্যা কথা বলে ফেলেছি অথবা গীবত সমালোচনায় লিপ্ত ছিলাম। এই যে রোজার একটা ঘাটতি হয়েছে, এই জন্য এই রোজাদারকে পবিত্র তাহরাতুল লিস-সাইম রোজাদারকে পবিত্র করার জন্য সাদগাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। তার মানে রোজার একটা কাফারা, তাই না? রোজাদারকে পবিত্র করার জন্য, রোজাগুলোকে আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট করার জন্য, কবুল করার জন্য এই সাদগাতুল ফিতর ওয়াজিব। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে এই সাদগাতুল ফিতর ওয়া তু'মাতুল লিল মাসাকিন, অর্থাৎ এতিম মিসকিনদেরকে খাবার দেওয়া। তার মানে হচ্ছে যে ঈদের খুশি, এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ আছে? এতিম মিসকিন সবাই যেন ঈদের খুশিটা যেন ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য ঈদের দিন যেন এতিম মিসকিন অসহায়রা যেন কারো বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে না হয়, ঈদের আগে যেন এদের বাসায় যেন সেই খাবার যে পৌঁছে দেওয়া হয়। এজন্য এতিম মিসকিনদের ঈদের খুশিটাকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সাদগাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। এটাই হচ্ছে সাদগাতুল ফিতরের উদ্দেশ্য, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন এই সাদগাতুল ফিতর কার উপরে ওয়াজিব সংক্ষিপ্তভাবে বলতেছি। হাদিস শরীফে এসেছে প্রত্যেকটা সামর্থ্যবান মুসলিমের উপরেই সাদগাতুল ফিতর ওয়াজিব। আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চার সাদগাতুল ফিতর তার বাবা অথবা তার বড় ভাই, ফ্যামিলির কর্তা যিনি থাকবেন, তিনি তার পক্ষ থেকে কি এটা আদায় করবেন। এবং ইভেন যদি তার বাড়িতে কোনো কাজের লোকও থেকে থাকে, গোলাম যদি থেকে থাকে, তার ফিতরাটা পর্যন্ত সে আদায় করবে, এটা তার উপরে ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এখন এটা কখন আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাদগাতুল ফিতর রমজান মাসের শেষে অর্থাৎ ঈদুল আজহার 2-1 দিন আগেই সাদগাতুল ফিতর আদায় করতে হয়। তার মানে হচ্ছে ঈদুল ফিতরের নামাজের যাওয়ার পূর্বেই সাদগাতুল ফিতর আদায় করে নামাজ পড়তে হয়। যদি আপনি এটা করতে পারেন তাহলে সাদগাতুল ফিতরের সওয়াব আপনি পাবেন। আর ঈদের পরে যদি আপনি সাদগাতুল ফিতর আদায় করেন, ইন জেনারেলি আপনি যেভাবে দান করেন অন্যান্য মাসে সাধারণ দানের সওয়াব পাবেন, সাদগাতুল ফিতরের সওয়াব হতে আপনি বঞ্চিত থাকবেন। এখানে একটা প্রশ্ন আছে, ভাই একটা প্রশ্ন করেছেন যে হুজুর এটার আপনি অ্যানসার করবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, অসহায় মানুষ, আপনাকে বলে যে ভাই বা স্যার আমার জন্য আপনি একটু ফিতরার একটা অংশ রাখেন। হয়রাস দেখা গেল ওই ব্যক্তির জন্য আপনি ফিতরার একটা অংশ রাখলেন, কিন্তু ওই ব্যক্তি আপনার ঈদের নামাজের পূর্বে আসতে পারলো না, আপনি তার জন্য রেখে দিলেন, ও ঈদের পরে এসে আপনার কাছ থেকে নিয়ে গেল। সেক্ষেত্রে কি ঈদুল ফিতর মানে সাদগাতুল ফিতরের সওয়াব থেকে কি আপনি বঞ্চিত থাকবেন? প্রশ্ন একটা থাকতে পারে না? এটার অ্যান্সার হচ্ছে আপনি যদি ওই ব্যক্তিকে যদি ওই ফিতরার মালিকানা যদি আপনি প্রদান করেন, ওকে যদি আপনি বলে দেন যে এই টাকাটা এটা তোমার জন্য, আমার সাদগাতুল ফিতর থেকে তোমার জন্য আমি রেখেছি, এই টাকাটা তোমার, ও যদি সম্মতি দেয় যে ভাই কি স্যার আপনি আপনার কাছে রাখেন, তাহলে ও ঈদের পরেও যদি এটা নিয়ে যায় আপনি সাদগাতুল ফিতরের সওয়াব থেকে বঞ্চিত থাকবেন না। আর যদি আপনি তাকে জানালেন না, ওই সাদগাতুল ফিতরের মালিকানা তাকে বানালেন না, আপনি আপনার মন মতো আপনি রেখে দিলেন, তাহলে আপনি সাদগাতুল ফিতর মানে আদায় হবে কিন্তু সওয়াব কম হবে। এবার আসুন আমরা সাদগাতুল ফিতর এটা আমরা কি দিয়ে আদায় করব?
হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম, তিরমিজি, নাসাইর হাদিসগুলোতে বর্ণনা করেছেন সাদগাতুল ফিতর 5টা খাদ্যদ্রব্য দিয়ে বিশ্বনবী আদায় করতে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে আমরা সাদগাতুল ফিতর আদায় করেছি। এই হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে বলেছেন। গম, যব, খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টাই হচ্ছে ফুড আইটেম। এজন্য আমরা তো টাকা দিয়ে ফিতরা আদায় করি, তাই না? যাই হোক, হাদিস বলতেছে যে 5টা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। আমি ওই বিষয়টা এড়িয়ে গেলাম। এবার আসুন আপনারা মানে এটা কতটুকু পরিমাণ আমরা আদায় করব। 1 সা পরিমাণ, হাদিসের ভাষা হচ্ছে 1 সা পরিমাণ। 1 সা পরিমাণ সমান সমান হচ্ছে আপনার 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, 3 কেজি 300 গ্রাম পর্যন্ত দেওয়ার মতামত রয়েছে হানাফিদের ভাষায়। তার মানে বিশেষ করে হাদিস থেকে আমরা যদিও পাইলাম যে ফুড আইটেম দিয়ে আপনার সাদগাতুল ফিতর আদায় করতে হয়, জাকাত হচ্ছে অর্থ দিয়ে আদায় করতে হয়, কাপড় অথবা বস্ত্র দিয়ে নয়। আমাদের দেশে সম্পূর্ণটা উল্টা, তাই না? আমরা সাদগাতুল ফিতর টাকা দিয়ে আদায় করি এবং জাকাত আমরা শাড়ি বা কাপড় দিয়ে আমরা আদায় করি। এটা ঠিক নয়। এই ব্যাপারে একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা আমাদের সামর্থ্যবান জাকাত দেওয়ার আছে, এটা হচ্ছে জাকাত দেওয়ার একটা মৌসুম চলতেছে, রমজান মাস, সওয়াব আপনারা বেশি পাবেন। যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে বা তারা অবশ্যই হিসাব করে আপনার জাকাত দিবেন। জাকাত দিলে আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে বলি সুবহানাল্লাহ। আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, দিন দিন আপনার সম্পদ বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমাদের রমজান মাসের রোজাগুলো সকলকে সঠিকভাবে আল্লাহর দরবারে যেন আল্লাহ কবুল করে এবং বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করে তৌফিক দান করে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকের যে আমল, আমরা শুধু বিজোর রাত্রিগুলোই শুধু অনুসন্ধান করব না, তালাশ করব না কদরের জন্য, অন্ততপক্ষে সেই দশক চলতেছে, প্রত্যেকটা রাতে আমরা 2 রাকাত করে লাইলাতুল কদরের নামাজ আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? শেষ দশক 10টা দিনেই তাহলে আপনি আমলের ভিতরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটার আসলেই এটা জাকাতের ফিতরাটা এখানেও একটা ক্লিয়ার করা দরকার। জাকাত হচ্ছে আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং ওই নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1টা বছর আপনার মালিকানায় আপনার থাকতে হবে। কিন্তু ফিতরাটা একবারে ব্যতিক্রম। ফিতরাটা একবারে ব্যতিক্রম। যাদের এই যে 110 টাকা দেওয়ার সামর্থ্য আছে তাকেই ফিতরাটা আদায় করতে হবে। সোজা হিসাব, মানে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। 110 টাকা দিতে যদি আপনি অপারগতা, যে আপনার সামর্থ্য নাই, দিতে কষ্ট হয়ে যাবে, তাহলে আপনার উপর ফিতরা প্রযোজ্য নয়। আর যদি মনে করেন 110 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব, তাহলে আপনার উপরেই ফিতরাটা ওয়াজিব।